জিবরাইল আলাইহিস সালাম তিনি আল্লাহর দরবারে সুপারিশ করছেন, হে আমার রব, এই মানুষটি আপনার জন্য খুব কান্দাকাটি করতেছে, আপনার তো ধনের অভাব নাই। কথা কি বুঝতে পারতেছেন? অসুবিধা হচ্ছে আপনাদের? আপনার তো ধনের অভাব নাই, অতএব আপনি ইচ্ছে করলে এই মানুষকে একটু ধন দিতে পারেন। আল্লাহ বলছেন এই ধনের মর্যাদা এই রক্ষা করতে পারবে না। জিবরাইল তুমি জানো না এই লোকটি হলো হিংসুক। জোরে বলুন কি? আরো জোরে বলুন কি? আরো জোরে বলুন কি? জিবরাইল আবার নাসারপিণ্ড হয়ে আল্লাহর কাছে বললেন। আল্লাহ এক রোজায় বললেন, এ জিবরাইল, এই যে এই পাথর নিয়ে যায় ওই হিংসুককে দিয়ে দাও। হিংসুক এই পাথর উপরে হাত রেখে আমি আল্লাহ আমার কাছে যা চাবে আমি আল্লাহ পাক তাই দিয়ে দেব। জিবরাইল আলাইহিস সালাম তিনি মানুষের রূপ ধারণ করে তিনি এই লোকটির কাছে এসে বলে, শুনুন, আপনার চোখের পানি মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, আল্লাহর পক্ষ থেকে আপনার ফাইসালা হয়ে গেছে। এই যে পাথর নিয়ে আপনি বাড়িতে যান, আল্লাহর পাথরের উপরে হাত রেখে আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ তাই দিয়ে দিবে। তবে আল্লাহ শর্ত দিয়েছে একটা। কি শর্ত? তুমি যদি পাও একটা, তোমার প্রতিবেশী এমনি বসে থাকেই পাবে দুটা। যারা বলুন কয়টা পাবে প্রতিবেশী? আর যে পাথরের উপর হাত রাখবে ওই লোক পাবে কয়টা? একটা। খুব মনোযোগ দিয়ে আপনারা শুনবেন, জ্ঞানীদের জন্য আমি এই কথাগুলো বলছি। আমি বুঝতে পেরেছি আপনারা আল্লাহ ওলিদেরকে ভালোবাসেন, এখানে অবশ্যই জ্ঞানী মানুষ আপনারা। এবার এই লোকটি পাথর নিয়ে আসে, হিংসুক তো মনের মধ্যে সন্দেহ, পাবো কি পাবো না। আবার মনের মধ্যে প্রশ্ন, আমি পাথরের উপরে হাত দেবো আর আমি পাবো একটা, আর ওই বসে থেকে পাবে দুটা। আবার কিছুদিন যাওয়ার পর মানে দূরে যাবার পরে আবার চিন্তা করতেছে, হবে কি হবে না। কথা বলুন ঠিক কিনা? এরকম মানুষ আছে না নাই? কথা বলুন, জোরে কথা বলুন, আছে না না? এরপরে তিনি বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে বলে, এইরকম ঘটনা, তো দেখি পরীক্ষা করা হোক, বলো তুমি এখন বাড়িতে কিসের সমস্যা? তো বললো 3 দিন হলো আমাদের বাড়িতে কোনো চাল নাই। জোরে বলুন কি নাই? চাল নাই। উনি পাথরের উপরে হাত রাখে বলছেন, আল্লাহ বর্তমান আমাদের চালের খুব সমস্যা, আমাকে কিছু চাল দেন। চোখ পাছলায় দেখে 1 বস্তা চাল তার আগিনার উপরে পড়ে গেছে। জোরে করে সুবহানাল্লাহ। উনি তার স্ত্রীকে বলে, দেখ পাশের বাড়িতে কয় বস্তা পড়েছে? তার স্ত্রী খবর এনে বলে, ওদের বাড়িতে তো 2 বস্তা দেখলাম। হিংসুক তখন চিন্তা করছেন, যার মন সংকীর্ণতা আছে, যার মনের মধ্যে হিংসা আছে, এই হিংসুক তিনি চিন্তা করছেন, আমি পাথরের উপর হাত রেখে আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসবো, আমি পাবো একটা আর ওরা বসে থাকে পাবে দুটা। এই যে পাথর তুলে রাখো, আমার চালের কোনো প্রয়োজন নেই। এইরকম মানুষ সমাজে আছে না নাই? এরপরে চালটাকে তিনি পাথরটাকে তিনি ভালো জায়গায় তিনি রেখে দিলেন। রেখে দেওয়ার পর বলল, রাগ ফেটে যাচ্ছে, বাস্ট হয়ে যাবে, এইরকম অবস্থা। তিনি কয়েকদিন পর বলছেন যে আমি কয়েকটা দিনের জন্য একটু বাহির থেকে বেড়ে আসি, তবে তুমি যেন খবরদার পাথরের উপরে যেন হাতটা দেও না। স্ত্রী চিন্তা করে, এমনি তো যে পদের পদ, আমি যদি কিছু করি আমার উপর তো 144 ধারা জারি করবে। এক শ্রেণীর মানুষ আছে না, বিলায়ের আগ পিপির উপরে ঝাড়ে, আছে না নাই? এরকম মানুষ তো আছে। উনি চলে গেলেন আল্লাহর কুদরতে। ওই রাত্রিতে কঠিন বৃষ্টির চোটে সমস্ত চাল ফেটে পানিগুলো দরদর করে তার বালিশ, আপনার প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সবগুলো ভিজে যাচ্ছে। উনি চিন্তা করে আসে, পিটুক, আপাতত পানি থামবার লাগবে। পাথর বার করে বলছে, আল্লাহ তুমি আমাকে একটা সুন্দর বাড়ি বানিয়ে দাও। 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ 1 তালা বাড়ি বানিয়ে দিয়েছে। যখন সুবহানাল্লাহ, ওর যদি 1 তালা হয় গ্রামের মানুষের, জোরে কথা বলুন, আরো জোরে বলুন। অসুবিধা হচ্ছে আপনাদের? এরপরে দেখা গেল উনি কয়েকদিন পর বাড়ি এসে থেকে গোটা গ্রাম 2 তালা। ঘটনা কি? আমার স্ত্রীকে কোনো পাথরও হাত দিয়ে কিছু করছে নাকি? উনি ঘুরতেছে রাস্তা, চিন্তাছে না, সব 2 তালা হয়ে গেছে। ওরা মাথা খেলছে, মানুষের যদি হবে 2 তালা, আমার হবে। ও এবার 1 তালা খুঁজবা লাগছে।
তালা খুঁজতে গিয়ে এক পর্যায়ে তিনি তার বাড়ি পেলেন। বাড়ি পাওয়ার পর বলে, তুমি কি পাথরের উপরে হাত দিয়ে কিছু করছো না? আর বলো না, যেদিন তুমি চলে গিয়েছো সেই দিন এমন বৃষ্টি আর বৃষ্টি, এই বৃষ্টি আটকানোর জন্য আমি একতলা একটা বাড়ি আল্লাহর কাছ থেকে করে নিয়েছি। মানুষ যদি সুখে থাকে অসুবিধা কি? আমরা এই অবস্থায় থাকতে পারলে এটাও তো আলহামদুলিল্লাহ। কথা পাথর নিয়ে আয়। স্ত্রী চিন্তা করলো, আমার তো অবস্থা এবার খারাপ। পাথর নিয়ে আসার পর দেখেন হিংসুক, তো হিংসুকের কীর্তিগুলো দেখেন, কাজগুলো দেখেন। হিংসুক পাথর আনার পর পাথরের উপর হাত রেখে বলছেন, আল্লাহ, আমার এক চোখ থাকলেই তোমার দুনিয়া আমি দেখতে পাবো, তুমি আমার এক চোখ কানা করে দাও। ওই সঙ্গে সঙ্গে এক চোখ কানা হয়ে গেছে। গ্রামের মানুষের কয় চোখ কানা হবে? কথা কি বুঝতে পেরেছেন? কথা বলেন। গ্রামের মানুষ আনন্দ চোটে যারা দোতলার চড়ে ঘুমাচ্ছে, করে কি অবস্থা, এই একতলার থেকে আবার দোতলা। এখনই ছিলাম সকাল, এই মুহূর্তেই আমি হয়ে গেলাম অন্ধ। কি শুরু হলো, কি গজব বলো, কথা কর। এরপরে দেখা গেল হিংসুক পরের দিন চিন্তা করছে, আমি তো সবগুলো কানা বানাইছি। হিংসুক সারা রাত আর ঘুমাতে পারছেন না। হিংসুক পরের দিন পাথর নিয়ে বলছেন, আল্লাহ, আমার এক পাও থাকলেই হবে, আমি লাঠি দিয়ে দিয়ে ঘুরবো, তুমি আমার এক পাও লুলা করে দাও। এর এক পাও লুলা হয়ে গেছে। গ্রামের মানুষের আল্লাহ ডাক দিয়ে বলেন, রে জিবরাইল আলাইহিস সালাম, আমি তোমাকে বলেছিলাম এই মানুষটি ধনের মর্যাদা দিতে পারবে না, কারণ হলো